অর্ধেক তৃণমূল বিদ্রোহের নামে বিজেপিকে লাভ লেটার পাঠাচ্ছে, আর যারা সকাল বিকাল রাত্রি 10 বার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতো তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছে। এই তৃণমূল কংগ্রেস চৈত্র সেলে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আর তৃণমূল এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রশ্ন করা, আমার উত্তর দেওয়া, এই প্রাসঙ্গিকতাটাই তৃণমূলের এই মুহূর্তে বাংলার মাটিতে নেই। না, বিজেপি সরকার এসছে, হয়তো পিসি ভাইপো অ্যারেস্ট হবে, দেখা যাক। সারদা নারদা রোজভ্যালির তদন্ত হবে নিশ্চিত, 26,000 চাকরি চুরির তদন্ত হওয়া উচিত। আমরা 0 থেকে 1 হয়েছি, আমাদের জোট শরিক আইএসএফের নওশাদ জিতেছে। স্বাভাবিকভাবে এই দুজন প্রতিনিধি বিধানসভার ভেতরে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়বে, কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই লড়তে চান আমাদের সঙ্গে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবাংলার মাটিতে বামেদের অদূর ভবিষ্যৎ কেন কোনো কালেই কোনো সম্পর্ক থাকবে না। এখন বাংলার মানুষ ইউপি, উত্তরপ্রদেশ, ত্রিপুরার বিজেপি মডেলকে বাংলার মাটিতে দেখছে। মানুষের অভিজ্ঞতা সঞ্চয় হোক, অভিজ্ঞতা বাড়ুক, সমালোচনার অনেক জায়গা রয়েছে। দীর্ঘদিন পর বামেরা নিজেদের শূন্যের গণ্ডি কাটিয়ে খাতা খুলল, তাহলে কি আগামী বছরগুলো আছে তখন আমরা বামেদেরকে আরও শক্তিশালী রূপে দেখতে পাবো? রাজ্য রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসবে? বামেরা কোনো বড় কিছু ভাবছে? না, ইতিমধ্যেই এই ফলাফলে তো এটা পরিষ্কার যে রাজ্যে ক্ষমতায় এসছে বিজেপি। বিরোধী পরিসরে তৃণমূল বলে কোনো দল এই মুহূর্তে আর অস্তিত্ব রাখছে না, এক্সিস্ট করছে না। আপনি গত 72 ঘন্টা যেভাবে তৃণমূলের নেতানেত্রীরা নিজেরা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন, তাতে বোঝা যাচ্ছে অর্ধেক তৃণমূল বিদ্রোহের নামে বিজেপিকে লাভ লেটার পাঠাচ্ছে, আর যারা সকাল বিকাল রাত্রি 10 বার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতো তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছে। এই কোহিনুর মজুমদার, রিজু দত্তরা, এরা 11টা বছর 12টা বছর ধরে সবে রাজনীতি করেছে, লুটে পুটে চুরি করে এখন তৃণমূল ছেড়ে গেরুয়া জামা পরার জন্য কলিং বেল টিপছে। স্বাভাবিকভাবে তৃণমূল নেই, নেতাদের ফোন সুইচ অফ। গোটা রাজ্য জুড়ে আমাদের বার্তা খুব পরিষ্কার, আমরা 0 থেকে 1 হয়েছি, আমাদের জোট শরিক আইএসএফের নওশাদ জিতেছে। স্বাভাবিকভাবে বামেদের এবং আইএসএফ মিলিয়ে এই দুজন প্রতিনিধি বিধানসভার ভেতরে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়বে। ফলাফল বেরোনোর পর 72 ঘন্টার মধ্যে রাস্তায় আমাদের পার্টি নেমেছে। গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের উপর যে হয়রানি তার প্রতিবাদ করেছে। তৃণমূলের এত এমএলএ এমপি থাকা সত্ত্বেও তাদের কাউকে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি, তৃণমূলের যারা দাগী অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক, দুর্নীতির তদন্ত হোক, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই লড়তে চান আমাদের সঙ্গে আসুন। গোটা রাজ্য জুড়ে যারা আগে রাম পরে বামের স্লোগান দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলেন, আমরা আপনাদের কথাকে মান্যতা দিয়ে আপনাদের জনাদেশকে মাথা পেতে নিয়ে আমরা আপনাদের কাছেও আবেদন করছি, আগে রাম হলো, এরপর বামের পক্ষে আপনারা আসুন। পশ্চিমবাংলার মাটিতে গোটা বিজেপি কতদিন বিজেপি থাকবে এই বিষয়ে আমাদের সন্দেহ আছে। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় 4 তারিখের পর যে হারে তৃণমূলের নেতাকর্মীরা বিজেপির জামা পাল্টেছে, তাতে এই রাজ্যে এই বিজেপিটাই তৃণমূল কিনা এটা আগামী দিন বলবে। মানুষের রায়কে মাথা পেতে নিয়ে গঠনমূলক বিরোধী অবস্থানে বামেরা থাকবে, রাস্তার লড়াই থাকবে, বিধানসভার ভেতর লড়াই থাকবে, রুটি রুজি রোজগারের কথা থাকবে, জনবিরোধী নীতির প্রতিবাদ থাকবে, আক্রমণের প্রতিবাদ থাকবে। যেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ হবে সেখানে বামেরা রাস্তায় থাকবে। দাদা, বিজেপি সরকার গঠনের পর মমতা ব্যানার্জি বলছে যে বামেদেরকে একসাথে এসে লড়াই করবার জন্য, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? তাহলে কি ভবিষ্যতে আমরা সিপিআইএম নেতাদের দেখতে পাবো তৃণমূলের সাথে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবাংলার মাটিতে বামেদের অদূর ভবিষ্যৎ কেন কোনো কালেই কোনো সম্পর্ক থাকবে না। গোটা রাজ্যের মানুষ জানে তৃণমূল কংগ্রেসের হাতে আমাদের শহীদের তালিকা লম্বা। বিজেপি কতজন মার খেয়েছে? 11 সালের পর কয়েক হাজার পার্টি অফিস, কয়েক লাখ কর্মীর ঘর ছাড়া হওয়া, শত শত শহীদের মৃত্যুবরণ হওয়া, খুন হয়ে যাওয়া, মিথ্যে মামলা, অত্যাচার, বাড়ি জ্বালিয়ে দেওয়া, যারা এসব করেছে তাদের সঙ্গে আর যাই হোক নীতিগত প্রশ্নে রাজনৈতিক কোনো আঁতাত আমাদের হবে না। আর তাছাড়া আঁতাত বা আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গেই হয় যাদের রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকে। এই তৃণমূল কংগ্রেস চৈত্র সেলে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওই ব্যানার্জি পরিবারটাই থাকবে। তৃণমূল এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রশ্ন করা, আমার উত্তর দেওয়া, এই প্রাসঙ্গিকতাটাই তৃণমূলের এই মুহূর্তে বাংলার মাটিতে নেই। দাদা, সরকার ঘোষণা করেছে যে 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্প শুরু হবে। বিরোধী দলনেতা হিসেবে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? যে এই মুহূর্তে তো মানুষের সবথেকে বেশি চাকরির প্রয়োজন, সেই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন? এই মুহূর্তে কি ভাতা দেওয়া অ্যাকচুয়ালি প্রয়োজন আছে?
না দেখুন, এত দ্রুত কোনো একটা নির্বাচিত সরকার যে বিপুল জনাদেশ পেয়েছে, বিপুল মানুষের সমর্থন পেয়েছে, তার বিরুদ্ধে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা গঠনমূলক বিরোধিতার জায়গায় থাকব, আমরা নজর রাখবো, বিধানসভার ভেতরেও আমাদের 2 বিধায়ক নজর রাখবে, রাস্তার লড়াইতেও আমাদের নজর থাকবে। যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে, সেই প্রতিশ্রুতি পূরণ না করলে বাংলার মানুষ যেমন তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিজেপিকেও ছুঁড়ে ফেলে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতাও যেমন আমরা অতীতে করিনি, আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের বিরোধিতাও আমরা করব না। আমরা অতীতেও বলেছি ভাতা থাকুক, ভাতার পাশে স্বনির্ভর স্বরোজগার পরিকল্পনা হোক। আমরা বলেছি বেকার ভাতা থাকুক, তার পাশাপাশি শিল্প কর্মসংস্থান, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি এই পরীক্ষাগুলো হোক। আজকে আপনি যখন এই আলোচনা করছেন, আজকেও ডাক্তারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো বাতিল হয়ে গেল, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে রান্নার গ্যাসের হাহাকার, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এই যে মানুষের জ্বলন্ত সমস্যা, এই সমস্যাগুলো মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করুক। দেখুন, 15টা বছর তৃণমূল কংগ্রেসকে মানুষ পরীক্ষা করেছে, নজর রেখেছে, তার সমস্ত রাগ ক্ষোভ আছড়ে পড়েছে এবারে নির্বাচন। বিজেপি যদি সেই একই জুতোতে পা গলায়, বিজেপির বিরুদ্ধেও মানুষের রাগ সংগঠিত হবে। ততদিন অবধি আমরা গরিব মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষের পাহারাদার হিসেবে রাস্তার লড়াইয়ের ময়দানে থাকবে। দাদা, বিজেপি সরকার গঠন করার পরে প্রশাসনকে বলেছে ভয় ছাড়া কাজ করবার বার্তা দিয়েছে, কিন্তু আমরা রাজ্যে দিকে দিকে দেখতে পাচ্ছি 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর বুলডোজার নিয়ে দোকান ভাঙা হচ্ছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে, এমনকি লেনিনের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কী বলবেন? মানুষের মধ্যে কি কোথাও গিয়ে একটা ভয় সৃষ্টি হচ্ছে না? এইভাবে কি তারা সোনার বাংলা গড়বে? দেখুন, আমরা আবারও বলছি, এত দ্রুত একটা নির্বাচিত সরকার যে বিপুল সমর্থন পেয়েছে, তার রাজনৈতিক সমালোচনা আমরা এই মুহূর্তে করতে চাই না। কিন্তু অতীতে বুলডোজারের ঘটনা কথা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, বলেছি, মানুষ আমাদের উপর ভরসা করেনি। অতীতে ত্রিপুরায় আমাদের পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগালো, রেলমূর্তি ভাঙা, এসব হয়েছে, আমরা বলেছি, মানুষ বিশ্বাস করেনি। এখন বাংলার মানুষ ইউপি, উত্তরপ্রদেশ, ত্রিপুরার বিজেপি মডেলকে বাংলার মাটিতে দেখছে। মানুষের অভিজ্ঞতা সঞ্চয় হোক, অভিজ্ঞতা বাড়ুক, সমালোচনার অনেক জায়গা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার তিনি হয়ে গেলেন চিফ সেক্রেটারি, তার নিরপেক্ষতা কোথায় থাকলো? সংবিধান প্রদত্ত নির্বাচন কমিশনের যে স্বাধীন ক্ষমতা, সেই ক্ষমতায় যে সুব্রতবাবু এবং মনোজবাবু যারা দায়িত্ব পালন করলেন, তারা ভোট মিটে যাওয়ার পর যিনি ভোট করালেন, তিনি হয়ে গেলেন সরকারের প্রধান উপদেষ্টা আর চিফ সেক্রেটারি। তার ফলে প্রশ্ন তো আছেই, বাংলার মানুষ অভিজ্ঞতা করুক। দেখুন, আমরা শুধু বলে যাব মানুষ আমাদের কথা ভরসা করবেন এমনটা নয়। মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে ঠিক সময়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা মানুষের কাছে যথাসময়ে এই সরকার, নির্বাচিত সরকার, তার জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের কথা হাজির করব। এই সময়টা আমাদের কাজ আক্রান্ত মানুষের পাশে থাকা, এলাকায় সাধারণ নাগরিকদের উপর অত্যাচার হয়রানি হলে তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করলো প্রাক্তন তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? না, বিজেপি সরকার এসছে, হয়তো পিসি ভাইপো অ্যারেস্ট হবে, দেখা যাক। সারদা নারদা রোজ ভ্যালির তদন্ত হবে নিশ্চিত, 26,000 চাকরি চুরির তদন্ত হওয়া উচিত। মেদিনীপুর জুড়ে প্রাইমারি এসএসসির যা চাকরি বিক্রি হয়েছিল তার ফাইল খোলা উচিত। দেখা যাক না, মানে এই কথাগুলো তো বিজেপি বলেছে যে দুর্নীতি বন্ধ হবে, চোরেদের সাজা হবে, এই রাজ্যে পরীক্ষা হবে, এসএসসি হবে, শিল্প কলকারখানা হবে। মানুষ দুহাত ভরে সমর্থন করেছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিজেপি যদি এই কাজ করতে পারে, মানুষের সমর্থন পাবে। আর যদি বিজেপি এই কাজ করতে না পারে, তাহলে রাম বামের লড়াইয়ে বাম ফিরবে।